প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো এই ভিডিওটি আপনারা যদি শুনেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কপাল খুলে যাবে। কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেক মাসেই আপনাদের এই কথাগুলো কাজে আসবে। কারণ হলো এই বিষয়টি হচ্ছে আল্লাহর কোরআনেও এই কথাগুলো বলা আছে হায়েজ সম্পর্কে। কারণ আপনাদের প্রত্যেকটা মাসেই আপনাদের মাসিক হয়, পিরিয়ড হয়। এই পিরিয়ড চলাকালীন কি কাজ করবেন এবং কি কাজ করতে পারবেন না আমি কোরআন হাদিস দিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা, আমার বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হাবিব, আপনাকে যদি কেউ হায়েজ সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিবেন এটা কষ্ট, খুবই কষ্ট। এবং যখন নারীরা, স্ত্রীরা যখন হায়েজ হয়, তারা তাদের স্বামীর থেকে দূরে থাকতে হবে পবিত্রতা অর্জন করা পর্যন্ত। পবিত্র হওয়ার পরে তারা আবার স্বামী স্ত্রী তারা মিলিত হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রসুলের 11 জন বিবি ছিলেন, স্ত্রী ছিলেন। ওই দিন রাত এক এক রাত্রে এক একজন স্ত্রীর সাথে থাকতেন। তো আজকে ওই দিন রাতে থাকার কথা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে। রাত্রি যাপন করছেন, বিছানার মধ্যে ঘুমালেন দুইজন। হঠাৎ করে আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মাত্র হায়েজ হয়েছে, পিরিয়ড হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন না, বললেন তো স্বাভাবিক একটা বিষয়, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, নারীদের জন্য প্রত্যেক মাসেই এটা হয়ে থাকে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে একই কম্বলে দুইজন মুড়ি দিয়ে শুয়েছিলেন, পৃথক করে দেননি, আলাদা করে দেননি। আইয়ামে জাহিলিয়াতের একটা প্রথা ছিল, যদি কোনো নারীর মা বোনদের যদি পিরিয়ড হতো, আলাদা আলাদা ঘরে তাদেরকে রাখা হতো, বিচ্ছিন্ন করে রাখা হতো, তাদেরকে অপবিত্র মনে হতো, অকল্যাণ মনে করা হতো এই সময়টাতে। কিন্তু আল্লাহ রাসূল এটা সম্পূর্ণ বিপরীত করে দিলেন, না, স্বামী স্ত্রী একসাথেই থাকবে, শুধুমাত্র তারা মিলিত হওয়া ছাড়া একসাথে ঘুমাবে, একসাথে খাবে, একসাথে সব কাজ করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, হায়েজ এটা একটু কষ্টের সময়। যখন আমার বোনদের প্রথম পিরিয়ড হয়, তখন রক্তের ক্ষরণ হয়, এটা ভয় পেয়ে যায়, নার্ভাস থাকে। তো আপনি মা আপনার সন্তানকে এটা বুঝিয়ে বলবেন যেটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং কিভাবে এই সময়টাতে কি করতে হয়, কি না করতে হয়, সব বুঝিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি যদি আমার বোনেরা, মা বোনেরা যদি শোনেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে কি কাজ করা যায় আর কি কাজ করা যায় না। আসুন আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকরাউল কুরআনাল জুনুবু ওয়ালা হাইজ। যখন নাপাক থাকবে, যখন মহিলারা, মা বোনেরা পিরিয়ড অবস্থায় কোরআন পড়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এজন্য আপনি বড় বোন, আপনার ছোট বোনের যদি হায়েজ হয়, বুঝিয়ে বলুন তাকে। এজন্য প্রথমে আপনাদের সামনে আলোচনা করব হায়েজ অবস্থায় কি কি কাজ করা যাবে না, তারপর আলোচনা করব হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় কি কি কাজ করা যায়। এক নম্বর হলো হায়েজ অবস্থায় যে নিষিদ্ধ কাজ, এক নম্বর হলো নামাজ পড়তে পারবেন না। আর হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন। 3 দিনের কম যদি হয় সেটা কখনো হায়েজ হবে না,
10 দিনের বেশি হলেও এটা কোনো হায়েজ হবে না, তাহলে এটা অসুস্থতা। আর 3 দিন থেকে 10 দিন, এই মধ্যবর্তী সময় 3 দিন হতে পারে, 5 দিন, 7 দিন, 9 দিন হতে পারে, 10 দিন হতে পারে, এই সময়টা হচ্ছে হায়েজ। এই সময়টাতে আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া এই সময়টাতে আপনার জন্য নিষেধ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কোরআনুল কারীম স্পর্শ করতে পারবেন না। একটু আগেও হাদিসটা বলেছিলাম, আরেকটি হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র না হয়ে কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। মা বোনেরা, পিরিয়ড চলাকালীন কোরআনুল কারীম স্পর্শ করবেন না, স্পর্শ করা যাবে না, কোরআন পড়া যাবে না। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন পাঠ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদা কোরআন পড়িয়েছেন। তখন যখন বড় নাপাকি অবস্থায় যখন থাকতাম, তখন তিনি কোরআন পড়া থেকে আমাদেরকে দূরে রাখতেন, দূরে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বড় নাপাকি বলতে মা বোনদের জন্য হায়েজ, স্বামী স্ত্রীর মেলামেশার পরে এই সময়গুলো হচ্ছে আপনার জন্য বড় নাপাকি। এই নাপাকি থেকে আপনি যখন নাপাকি অবস্থায় থাকবেন, কোরআন পাঠ করতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। আপনি জুনুবি অবস্থায়, মা বোনরা মাসিক অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করতে পারবেন না। 5 নাম্বার হচ্ছে কাবা ঘর তাওয়াফ করতে পারবেন না। মা বোনেরা যদি হায়েজ হয়ে যায়, আপনারা কাবা ঘর তাওয়াফ করতে পারবেন না। কাবা ঘর তাওয়াফের সময় যে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। এবার আসুন, আপনি হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় মা বোনেরা কি কি কাজ করতে পারবেন, কোন কোন আমল করতে পারবেন। অনেকে বলে তাসবির সরা হাতের মধ্যে নেওয়া যাবে না, অনেক মহিলারা পড়ে দুরুদ পড়া যাবে না, অনেকে বলে জিকির করা যাবে না, দুরুদ শরীফ পড়া যাবে না, তাসবিহ পড়া যাবে না। তারা যে বলে, তাদের কথার সাথে হাদিসে কি বলে সঠিক কথাগুলো জেনে নিন, আর সারা জীবন এই কথাগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো হায়েজ অবস্থায় যে কাজটি করতে পারবেন সেটা হলো দোয়া করতে পারবেন। আপনার আম্মা আব্বার জন্য দোয়া করতে পারবেন, নিজের গুনাহ মাফ চাইতে পারবেন, রিজিক চাইতে পারবেন, সুস্থতা চাইতে পারবেন, দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইস্তিগফার করতে পারবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে পারেন, অথবা হাদিসে যে ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি পড়লেও পারেন। আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতবার মন চায় পড়বেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। যেই দুরুদ আছে, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ, এটা পড়লেও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, অথবা পড়লে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা ছোট্ট দুরূদটি পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যে কোনো দুরূদ পড়লে পারবেন, কোনো সমস্যা নেই। 4 নাম্বার হচ্ছে তাসবিহ পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে 5 নাম্বার হচ্ছে জিকির করতে পারেন, আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো জিকির করতে পারেন। এই হায়েজ চলাকালীন অবস্থায় আপনি দোয়া করতে পারবেন, ইস্তিগফার পড়তে পারবেন, দুরূদ পড়তে পারবেন, তাসবিহ পাঠ করতে পারবেন, জিকির করতে পারবেন।
প্রিয় দিনী ভাই ও বোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে যাচ্ছি। আপনার যখন হায়েজ যখন শেষ হবে তখন পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতে হয়। আপনাদেরকে ফরজ গোসলের নিয়মটি বলে দিচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনি গোসল না করেন তাহলে আপনার ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল না করলে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিছুই হবে না। ফরজ গোসল করতে হবে, না হলে নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী হবে না। এই জন্য 1 নম্বর হচ্ছে আপনি প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন। তারপরে আপনি 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন 3 বার, 2 হাতের কনিসহ 3 বার ধৌত করবেন, মাথা বাসে করবেন, 2 পায়ের টাকনুসহ পর্যন্ত, এটা পরে ধুইবেন সবার পরে। তারপরে আপনি ডান কাঁধে আপনি পানি ডালবেন 3 বার, বা কাঁধের মধ্যে পানি ডালবেন 3 বার, সম্পূর্ণ শরীরে পানি ডালবেন 3 বার। ভালো করে চিপা চাপায় যেন পানি ঢুকে, কোনো অঙ্গ যেন শুকনো না থাকে। ভালো করে আপনি একবার পানি ডালবেন। তারপরে আপনি যাই ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, যাই ব্যবহার করেন, করার পরে তারপরে আবার আপনি পানি ডালবেন। এমন করে 3 বার সমস্ত শরীরে পানি ঢালবেন। তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র হয়ে যাবেন। সর্বশেষে ওই যে পাগুলা ভালো করে ধৌত করে তারপরে আপনি বাথরুম গোসলখানা থেকে বের হবেন। এই পদ্ধতিতে যদি আপনি হায়েজ শেষ হওয়ার পরে মা বোনেরা গোসল করলে আপনি পবিত্র হবেন। আর যদি আপনি ফরজগুলা যদি আদায় না করে, আপনি যদি ভালো করে, যদি যত ভালো করে গোসল করেন, ফরজ না আদায় করলে আপনার গোসল হবে না। আগে গোসলের ফরজগুলো আদায় করতে হবে। গোসলের ফরজ 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এই 3টি ফরজ। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে আগে ওযু করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এই পদ্ধতিতে গোসল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।